জয়গুরু যোগীরাজ। অংশ 33। ঈশ্বর সাধনের জন্য যাহারা সংসার ত্যাগ করিয়া যান তাহারা দুর্বল। যোগকর্ম বোঝাতে গিয়ে যোগীরাজ বললেন, একমাত্র আত্মকর্মই কর্ম, অপর সবই অকর্ম। কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিছু কর্ম করিতেই হইবে। তাই কর্মকে কখনো সম্পূর্ণরূপে ত্যাগ করা যায় না। তিনি কামিনী কাঞ্চন ত্যাগ করিতে উপদেশ দেন নাই, তিনি নিজেও তাহা ত্যাগ করেন নাই। বরং বলিতেন, সংসারী মানুষের অর্থও চাই, পরমার্থও চাই, কোনোটাই বাদ দিলে চলিবে না। সংসারকে যাহারা ত্যাগ করিয়া যায় তাহারা দুর্বল। সকলের মাঝে থাকো এবং এমন কর্ম করো যাহাতে ওইগুলোর প্রতি আসক্তি চলিয়া যায়। আসক্তিই বাধা। আসক্তি না থাকিলে কিছুই বাধা সৃষ্টি করে না। আসক্তির উৎপত্তি ইচ্ছা হইতে, ইচ্ছার উৎপত্তি চঞ্চল মন হইতে, এবং চঞ্চল মনের উৎপত্তি চঞ্চল প্রাণ হইতে। কিন্তু স্থির পানে কোনো ঢেউ থাকে না। অর্থাৎ মন, ইচ্ছা, আসক্তি কিছুই থাকে না। তখনও কামিনী কাঞ্চন থাকিবে, কিন্তু তাহার প্রতি ইচ্ছা বা আসক্তি না থাকায় ওইগুলি আর বাধার সৃষ্টি করিবে না। এক কথায়, ইচ্ছাতীত বা নিষ্কাম হইতে হইবে। যতক্ষণ ইচ্ছার অধীনে থাকিবে ততক্ষণ আসক্তি ও বাধা থাকিবেই। অতএব আত্মকর্মের দ্বারা প্রথমে ইচ্ছা বা কামনার নাশ করো। ইচ্ছার নাশ হইলে আসক্তি শূন্য অবস্থা আসিবে। তখন কামিনী কাঞ্চন এবং সংসার কিছুই বাধা নহে। তাই তিনি জোর দিয়া বলিতেন, খেচড়ি করনে সে ইন্দ্রিয় দমন হতা হ্যায়। তিনি বলিতেন, নারী কখনো পুরুষের নিকট বাধাস্বরূপ হইতে পারে না। যদি নারী পুরুষের প্রতি বাধাস্বরূপ হয়, তাহা হইলে পুরুষরাও নারীর প্রতি বাধাস্বরূপ হইতে বাধ্য। উভয়ই ঈশ্বর সৃষ্ট। ঈশ্বরের সৃষ্টি বজায় রাখিতে হইলে উভয়কেই প্রয়োজন। উভয়কেই আত্মসাধনা করিবার সমান অধিকার দেওয়া আছে। অতএব কেহই কাহারও প্রতি বাধাস্বরূপ নহে। ভগবানের বাণীতে লক্ষ্য করো, তিনি বলিয়াছেন, মাং হি পার্থঃ ব্যপাশ্রিত যেয়োপি সু পাপজনয়। স্ত্রিয় বৈশ্যস্ততা শূদ্রা স্থেয়োপি যান্তি পরাঙ্গতিম। খাদ্য, বস্ত্র, ওষুধ ইত্যাদি সব কিছুর জন্য অর্থ প্রয়োজন। পরমুখাপেক্ষী না হইয়া স্বপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করা উচিত। কিন্তু কোনো প্রকারেই অর্থের কীট বা অর্থের দাস হওয়া উচিত নহে। তোমরা ভাবো, অনেক অর্থ রোজগার করাটাই পুরুষার্থ। তাহা নয়, কতটা তেজস্বী হইয়া আত্মসাধনা করিতে পারিলে তাহাই প্রকৃত পুরুষার্থ। যে মনকে অর্থ রোজগারের দিকে সর্বদা নিয়োজিত রাখো, সেই মনকে যদি কিছুটা ঈশ্বর সাধনায় রাখিতে পারো, তাহার চেষ্টা সকলেরই করা উচিত। ঈশ্বর সাধনার জন্য তোমরা সময় পাও না বলো, তা ঠিক নয়। কিছুটা সময় বাহির করিয়া লইয়া সকলেরই
আত্মসাধনা করা উচিত। তাই মরমী সাধক বলিয়াছেন, जब तक जिंदगी रहेगी फुर्सत ना मिलेगी काम से, कुछ समय ऐसा निकालो लगन लगा लो राम से। जय गुरु, যোগীরাজ।